7 বছর বয়সী তাসলিমা। এর আগে কোনোদিন সে গাছ লাগায়নি। আজকেই প্রথম খবরের কাগজের পাঠকদের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুজন সিলেটের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবিতে একটি আমলকি গাছের চারা রোপণ করেছে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তাসলিমারই সমবয়সী সাদিয়া। সেও আজ প্রথম গাছ লাগিয়েছে। তাদের সঙ্গে ছিল 9 বছরের শিশু আরিফ। তবে আরিফের প্রথমবার নয়, এর আগেও সে গাছ লাগিয়েছে তার স্কুলে ও বাসায়। তাসলিমা, সাদিয়া, আরিফের মতো আরও 7 জন শিশু এই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করে। তারা সবাই শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন কিন এর সদস্য। তারা সবাই সুবিধাবঞ্চিত শিশু। মূলত তারাই ছিল বন্ধুজন সিলেটের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কার্যক্রমের আমন্ত্রিত অতিথি। খুব ভালো লেগেছে। এর আগে কি কখনো গাছ লাগানো হয়েছে? হ্যাঁ। কোথায় লাগাইছো? আমরা লাগাইছিলাম আরো কি স্কুলে। আর একটা স্কুলে। তোমার বাড়ি থেকে তুমি গাছ লাগাও? কিভাবে লাগাইলা গাছটা? মাটি দিয়ে। মাটি দিয়ে? আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। এর আগে গাছ লাগাইছো কখনো? না। না, এবারই প্রথম। তুমি কি গাছ লাগাইছো? হ্যাঁ। কেমন লাগলো? ভালো লেগেছে। এর আগে গাছ লাগাইছো কখনো? জি না। তার মানে আজকেই প্রথম? তার মানে প্রথম গাছটা লাগাইতে কেমন লাগছে? ভালো লাগছে। বন্ধুজন সিলেটের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগে সহায়তা করে সিলেট বন বিভাগ। শিশুদের সঙ্গে নিয়ে 12 জুলাই বিকাল 4:30টায় শাবিপ্রবিতে বৃক্ষরোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হলো। বন্ধুজনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ বন্ধুজনের যে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি, এটা আমার কাছে খুব ভালো, আমার পছন্দের একটা বিষয় যে বৃক্ষরোপণ। আমাদের এই শহরে বন বিভাগের যে বন অঞ্চলে খাদ্য সংকট প্রাণীদের, তো তার মধ্যে ধরুন উদাহরণস্বরূপ বলতে পারি আমরা বানর এখন লোকালয়ে এসে মানুষের খাবার উপর নিয়ে যাচ্ছে। তার মূল কারণ হলো বন বিভাগের যে গাছ আছে, এখানে ফলজ গাছের প্রচুর পরিমাণে সংকট। আমরা যদি বন বিভাগের এই গাছগুলোর মাঝে কিছু ফলের গাছ লাগাতে পারি, যেগুলো পশু পাখির খাদ্য হিসাবে থাকবে, তাহলে পশু পাখি এই লোকালয়ে কিচিরমিচির শব্দটা আমরা শুনতে পারবো। আমরা দেখতেছি এখানে অনেক গাছ আছে কিন্তু কিচিরমিচির শব্দটা নাই। তার মূল কারণ হলো ফলজ গাছের সংকট হওয়ার কারণ। আমরা এই বিষয়টা গুরুত্ব দিতে হবে। আর আরেকটা বিষয় গুরুত্ব দিতে হবে, রাস্তার পাশে আমরা অনেকে মনে করি যে বিদ্যুতের খুঁটি থেকে অনেক দূরে সরিয়ে কিছু গাছ লাগানো যায় পথিকের ছায়ার জন্যে। একটা সময় কিন্তু এগুলো ছিল। আর যার কারণে দেখবেন আমি ভোলাগঞ্জ সড়কের কথাই বলতে চাই, আগে রোজার ঈদের পর ব্যাক টু ব্যাক কয়েকটা গাড়ি খালের মধ্যে পড়ে কিছু মানুষ মারাও গেছে, আহত হয়েছে। তার মূল কারণ হলো সড়কের পাশে কিছু গাছ যদি থাকতো তাহলে গাড়িটা গিয়ে খালে পড়তো না, গাড়িটা গাছের সাথে আশ্রয় নিতে পারতো, মানুষ হয়তো হতাহত ঘটনাটা আরও কম হতে পারতো। গ্লোবাল ওয়ার্মিং, যে বৈশ্বিক তাপমাত্রা যে তীব্রতা হইতেছে, যে আমরা দেখি 42 থেকে অনেক সময় 49-50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা লক্ষ্য করা যায়। তো একমাত্র বৃক্ষই পারে এই তাপাদাহ থেকে আমাদের মুক্তি দিতে। আমি বলতে চাই যে শুধু আমাদের এই বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, স্কুল কলেজ, প্রতিটা প্রতিষ্ঠানে যেন এই বৃক্ষরোপণ করার উদ্যোগ নেওয়া হয়। বন্ধুজন খবরের কাগজের পাঠক ফোরামকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বাচ্চাদের মধ্যে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে এবং তারাও ভবিষ্যতে বৃক্ষরোপণে আরও বেশি উৎসাহী হবে। বন্ধুজন সিলেটের উদ্যোগে শাবিপ্রবি ক্যাম্পাসে 100টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো মাস জুড়েই বিভিন্ন স্কুল, কলেজ ও পার্কে এ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। আমরা গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে গেলে গাছের খুবই প্রয়োজন। গাছের অনেক উপকারিতা, এটা আমরা সবাই জানি, এবং এই সিজনে আসলে গাছ লাগানোটা খুবই প্রয়োজন। সেই তাগিদ থেকে আমরা সিলেট বন্ধুজন থেকে আজকে প্রথমবারের মতো শুরু করেছি বৃক্ষরোপণ অভিযান। মাসব্যাপী চলবে আমাদের এই কার্যক্রম। আমরা বিগত 1-2 মাস তীব্র তাপদাহের মধ্য দিয়ে গেছে আমাদের পুরো দেশ, কিন্তু সেই সময়টা তো দেখা গেছে যে আমাদের সিলেট অঞ্চলটা কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটাই মুক্তি পেয়েছিল আমাদের এখানে অনেক বৃক্ষরোপণের কারণে। এবং বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা বলা হয়ে থাকে যে সিলেট অঞ্চল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করলে নাকি 1-2 ডিগ্রি তাপমাত্রা কমে যায় মনে হয়। তো সেই উদ্যোগ থেকে আমরা যাতে আমাদের এই বৃক্ষরোপণটাকে চারিদিকে প্রচার করতে পারি এবং আমাদের বিশ্ববিদ্যালয়টাকে আরও যাতে সবুজায়ন করতে পারি, এবং আমাদের যে বন্ধুজনের যে মাসব্যাপী কার্যক্রম পুরো সিলেট শহর জুড়ে আমরা বৃক্ষরোপণ করব, সেই
আমাদের এই কার্যক্রমটা সূত্রপাত করার জন্যই আমাদের আজকে এই উদ্যোগটা গ্রহণ করা। আমরা যদি বলি যে বাংলা কি মাস, তাহলে আমরা এক কথায় বলতে পারি আষাঢ় মাস। এই আষাঢ় মাসটি হচ্ছে গিয়ে বৃক্ষরোপণের জন্য একটি যথাযথ মাস। এই মাসেই যদি আপনি একটি বৃক্ষ লাগান, তাহলে এই বৃক্ষর জন্য অন্য মাসে লাগালে যে পরিচর্যা করতে হয় সেটা করতে হয় না, কেন এমনিতেই বৃষ্টি আসে, বৃষ্টির পানিতেই কিন্তু গাছের একটি পরিচর্যা হয়। তো আমরা বন্ধুজন আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা সিলেটের প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি স্থাপনায়, প্রতিটি রাস্তায় আমরা চেষ্টা করব সবার সহযোগিতা নিয়ে এই সিলেটের বন্ধুজন আমরা আগামী দিন কাজ করে যাব। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।